হ্যালো বন্ধুরা, আজকে রথযাত্রা। তো বিকেলবেলা একটুখানি বেরোচ্ছি আমরা সবাই মিলে। তো তোমাদের সঙ্গে শেয়ার করব কোথায় যাচ্ছি। তো দেখো আমরা শাড়ি কিছু করে নিয়েছি। এই শাড়িটা মেয়ে আমায় গিফট করেছে আজ থেকে প্রায় কমাস আগে, আমার বার্থডেতে পরা হয়নি, তো আজকেই পরলাম। তো কেমন হয়েছে বলো? তো এই যে মেয়ে মা সবাই রেডি, আর এই যে পুচকেরাও রেডি, সবাই রেডি। আমরা এখন বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি তোমাদেরকে চলো সঙ্গে রেখে টাটা। দাঁড়াও। বরমশাই ওপরে ঘরে ঘুমাচ্ছিল, তো গেলাম একটু দেখা করে বলে যেতে যে নিচে চলো, নিচটা ফাঁকা পড়ে আছে। তো সেই কারণে বলতে ওপরে গেছিলাম, এবার নিচে চলে যাচ্ছি। দেখো সবাই মিলে আমরা বেরিয়েও পড়েছি। আর খুদে খুদে বাচ্চারা সব নিজের নিজের রথ নিয়ে বেরিয়েছিল, কাঁসর ঘন্টা বাজিয়ে বেশ ভালোই লাগছিল। তো এই দেখো আমরা টোটো পেয়ে গেছি। টোটোয় করে মোটামুটি ওই 15 মিনিট 20 মিনিট মতো লাগে যেখানে আমরা যাচ্ছি। তো যখন আমরা নেমেছিলাম তখন মোটামুটি বিকেলে ছিল, প্রায় 6টা বাজছিল। এত পরিমাণে ভিড় ছিল, মানে মনে হচ্ছিলো যেন মানে কি বলবো, দমটা বন্ধ হয়ে যাবে। একই তো গরম, তার মধ্যে শাড়ি পরেছি আমরা সবাই আজকে শখ করে। তো তারপরে আবার এত ভিড়, মানে লাইফে এইরকম ভিড় বোধহয় আমি ফার্স্ট টাইম মানে রিয়েলাইজ করলাম যে এরকম ভিড়ও কোথাও হয়। এত মেলায় গেছি, এত জায়গায় গেছি, কিন্তু এরকম ভিড় কখনো পাইনি। তো যাই হোক, মেলায় গিয়ে পাঁপড় খাবো না এটা তো হতে পারে না, তাও আবার রথের মেলায়। তো গরম গরম পাঁপড় ভাজা খেয়ে নিলাম। তো এইবার দেখো এই যে রথ, আর এই যে মহাপ্রভু ভেতরে আছেন। তো খুব কষ্ট করে একটু দূর থেকেই ফটোটা তুলতে পেরেছিলাম। প্রচণ্ড ভিড় ছিল, তার মধ্যে বৃষ্টিতে এত পরিমাণে কাদা। আমি গিয়ে টুক করে একটুখানি রথের দড়িটা টেনে নিলাম। তো যাই হোক, তো প্রচণ্ড পরিমাণে কাদা ছিল, তাতেও কষ্ট করে মানে দড়িটা টানার চেষ্টা করলাম, একটু পুণ্য অর্জন যদি হয়। তো দেখো বন্ধুরা, মেয়েও একটুখানি টেনে এলো, মাও গেছে টানতে একটু দড়িটা। তো মোটামুটি মেলা ঘোরা কমপ্লিট, এবার ফেরার পালা। টোটো ভাড়া করব যে বাড়ি যাবার পথে, কোনো রকম টোটো পাচ্ছি না। এত ভিড় মনে হচ্ছে হারিয়ে যাব আমরা। তো যাই হোক, এই দেখো যাওয়ার সময় এই রথটা দেখেছিলাম, তখন ভিডিও করতে পারিনি। তো আসার সময় একটু করেছিলাম। আর ওরা দাঁড়িয়ে একটুখানি বাড়ির কাছাকাছিতে দাঁড়িয়ে একটু গাছ কিনলো, আর একটুখানি ঠান্ডা, সবার গলা শুকিয়ে গেছিলো, ঠান্ডা খেয়ে নিল আগে। তারপর এবার দাঁড়িয়েছি একটুখানি রাতের খাবার নেওয়ার জন্য একটা দোকানে। তো এইবার সব কেনাকাটা করে এবার আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। প্রচণ্ড আনন্দ করেছি আমরা, কারণ মেয়ে তো এসে এতদিন থাকে না, এবার এসে একটু আছে।